খামার ডিম পাড়া হাঁস দিয়ে করার উদ্দেশ্য একটাই, কারণ অপেক্ষা জিরো বাচ্চা দিয়ে যদি করে 6 মাস অপেক্ষা, 5.5 মাস অপেক্ষা করতে হবে। 2 মাসে দিয়ে শুরু করলে 3 মাস 3.5 মাস অপেক্ষা করতে হবে। 4 মাস দিয়ে শুরু করলে 1 মাস অপেক্ষা করতে হবে, 1.5 মাস অপেক্ষা করতে হবে। আমি রানিং দিয়ে শুরু করলে আজকে নিয়ে যাচ্ছে আজকেই ডিম, মনের মধ্যে একটা উৎসাহসী থাকে অন্যরকম। এটার জন্য অনেকেই আবার ডিম পাড়া দিয়ে শুরু করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরগুনা গ্রামে। আমরা এই মুহূর্তে আছি SHK হাঁসের খামারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো তারা কিভাবে বিনা খরচে হাওরে হাঁস পালন করে, এবং কাদের ভাই আমরা যে শেডে নিয়ে এসেছে এই শেডের মধ্যে প্রায় 16 থেকে 17 হাজার হাঁস রয়েছে। তারা কিন্তু বিভিন্ন বয়সের হাঁস রেডি করে বিক্রি করে থাকে। আজকের এই পর্বে আমরা দেখাবো আপনারা ডিম পাড়া হাঁস নিয়ে কেন খামার করবেন, বা ব্রোডিং করা বাচ্চা নিয়ে কেন খামার করবেন, বা কীভাবে হাঁসের খামার করে লাভবান হতে পারেন, সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাদের ভাই, আমাদের পিছনে তো প্রচুর হাঁস রয়েছে এবং মুক্তচরণ অবস্থায় এই হাঁস পালন করছেন মনে হচ্ছে। অবশ্যই মুক্তচরণ অবস্থা, এখন জমি জমা কাটা হয়েছে। এগুলাতে কিন্তু আবার ধান, শামুক, পোকা মাকড় আছে, এগুলো হাঁসে খাইতেছে একবারে ফ্রি, বিনা খরচ, কোনো খরচ নাই। আচ্ছা, যত ধানের জমি ছিল সব কিন্তু কাটা হয়ে গেছে? জি, কাটা হয়েছে, এবং এগুলো আমাদের সবগুলো জমি আবার মেশিনে কাটা। প্রত্যেকটা জমির মাধ্যমে অনেক ধান আছে, প্রতি খাটাতে প্রায় 2 মণ ধান আছে কমপক্ষে। আচ্ছা, সেই ধান, পোকামাকড় এবং যে শামুক রয়েছে, শুধু এগুলা দিয়ে কি হাঁস পালন করা সম্ভব এখন? আপাতত এগুলা দিয়ে সম্ভব। আবার যখন পানি চলে আসবে, ভরপুর পানি হবে, তখন আবার আমরা নেটের মাধ্যমে ভেদ দিয়ে তখন ওই যে আমরা আবার শামুক পাই, বর্ষাকালে শামুকটা পাই, শামুক আর ধান খাওয়াই, তখনই চলে। কিন্তু শামুক না তাহলে আবার দানার ফিড দিই। কাদের ভাই, তাহলে আপনারা কত মাস বিনা খরচে হাঁস পালন করতে পারেন এই হাওরে? আমরা বিনা খরচে পালি 6 মাস, আর লগে 3 মাস, 9 মাস। 9 মাস? জি। তাহলে তো আপনারা বিনা খরচে হাঁস পালন করছেন বিদায় এতটা লাভবান হচ্ছেন, কারণ হাঁসকে যদি আবদ্ধ অবস্থায় পালন করে খাবার দেওয়া হয় তাহলে এত লাভ করা সম্ভব না। আবদ্ধ অবস্থায় লাভটা হয় তা না, 50% হয়, কিন্তু বিনা খরচে আবার লাভ হয় ধরতে গেলে 50%ই হয়, হয়তো বা সামথিং কিছু বেশি হয়, 60% হয়। কারণ হলো বিনা খরচে যখন খায় হাঁসটা, তখন ওরা নিজের ইচ্ছাকৃতভাবে গিয়ে খাবারটা খায়, তখন একটু খাবার খুঁজে খাইতে হয়। তখন ডিমের পার্সেন্টেজ থাকবো 60%, 65, 60, 55, 50, 65 খুব কমই। আচ্ছা, আবার যখন আবদ্ধভাবে খাইব, ওরা আনলিমিটেড খাবার পাবে, আনলিমিটেড খাবে, ডিমের পার্সেন্টেজও আনলিমিটেড, 80, 85, 90% দেয়, ডিমের পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যায়। বৃদ্ধি পেয়ে যায়। সেই হিসাবে আবদ্ধভাবে পারলেও সমস্যা নাই, খোলামেলা পারলেও সমস্যা নাই। আচ্ছা কাদের ভাই, আপনারা হাঁস পালন করেন কত বছর? আমরা হাঁস পালন করতেছি প্রায় 19-20 বছর হয়ে গেছে। প্রায় 20 বছর। কত হাজার হাঁস রয়েছে এরকম মুক্তচরণ অবস্থায় পালন করা হচ্ছে আপনার এখানে? এদিকে ডিমের হাঁস আছে আপনার, এদিকে আছে প্রায় 800-900 মতন, আর অন্যদিকে আরও আছে প্রায় 1400, 1300, 2600 আর 500, প্রায় আরও 3100 আছে এডি ছাড়া। প্রায় 3100 হাঁস রয়েছে। আচ্ছা, অনেকেই ডিম পাড়া হাঁস খুঁজে, আবার অনেকেই ডিমের মুখামুখি হাঁস খুঁজে। আপনার কাছে কি ধরনের হাঁস আছে কিনা? আবার ডিমের মুখামুখি হাঁস আরও বেশি আছে, প্রায় এখন বিক্রি করার শেষের দিকে এখনও প্রায় আরও 16-17 হাজার মাটি আছে ডিমের মুখামুখি। যেটা কত মাস বয়সের এগুলো? এইগুলা হচ্ছে পরিপূর্ণ 4 মাস, 5 দিন, 4 মাস, 10 দিন, 4 মাস, 4.5 মাস, 5.5 মাস পর্যন্ত আছে। এখন টোটাল কত হাজার হাঁস আছে আপনাদের? টোটাল এখন ধরেন আনুমানিক এখন কমেই, প্রায় হাঁস ছিল প্রায় 45-46 হাজার, এখন বিক্রি করার শেষের দিকে এখনও প্রায় 19-18 হাজার আছে। ভাই, ডিম পাড়া হাঁস একজন উদ্যোক্তা কোন কোন কারণে ক্রয় করে খামার করবে? ডিম পাড়া হাঁস ক্রয় করে খামার করবে এইটাই। অনেকেই আছে ব্রোডিং সম্বন্ধে যারা বুঝে না, কিংবা অনেকেই আছে যে এই পুঁজি আছে ঠিক আছে, কিন্তু এই আপনার করবে যে মানে বুঝে না যে আমি খামারটা কেমনে করব, কোন সিস্টেমে করব, তাহলে আমি রানিং ডিম পাড়া দিয়ে শুরু করি। এই যে অনেকে আছে রানিং ডিম পাড়া দিয়ে, আর এই কিছু কিছু
ক্ষেত্রে লোক আছে আবার ব্রোডিং বাচ্চা দিয়ে শুরু করে, কিছু কিছু লোক আছে 3 মাস 5 মাস 4 মাস হাঁস দিয়ে শুরু করে। তো যে যেটা দিয়ে করে, যে যেভাবেই বুঝতে চায়, আমরা প্রত্যেকের বুঝাইয়া শোনায়া তারপর বলি যে আপনার খামারটা করেন। এবং খামার ডিম পাড়া হাঁস দিয়ে করার উদ্দেশ্য একটাই, কারণ অপেক্ষা জিরো বাচ্চা দিয়ে যদি করে 6 মাস অপেক্ষা, 5.5 মাস 5 মাস অপেক্ষা করতে হবে। 2 মাসে দিয়ে শুরু করলে 3 মাস 3.5 মাস অপেক্ষা করতে হবে। 4 মাস দিয়ে শুরু করলে 1 মাস অপেক্ষা করতে হবে, 1.5 মাস অপেক্ষা করতে হবে। আমি রানিং দিয়ে শুরু করলে আজকে নিয়ে যাচ্ছে আজকেই ডিম, মনের মধ্যে একটা উৎসাহসী থাকে অন্যরকম। এটার জন্য অনেকেই আবার ডিম পাড়া দিয়ে শুরু করে। আচ্ছা, একটা হাঁস কতদিন ডিম দিল বা কত মাস বয়স চলছে হাঁসের, এটা আমরা বুঝবো কীভাবে? কারণ আপনার এখানে যে হাঁসগুলো আছে এগুলো তো অনেক পুরানো হাঁসও হতে পারে। এই হাঁসটার বয়স হয়েছে আপনার 8 মাস। তো এই হাঁসটা আপনার এখন বর্তমানে এই 60% মানে ডিম আছে। এটা যেই নেয়, কথার কথা আজকেও যদি নেয়, আজকেও ওনার 60% ডিম পাবেন। এই যে পরিবহন করলে ডিমের কোনো সমস্যা হয় কিনা? হ্যাঁ, পরিবহন করলে ডিম প্রথম দিন টিকিয়ে দিবে, দ্বিতীয় দিন কিছু কম দিবে, তৃতীয় দিন আবার মানে কিছু কম দিবে, চতুর্থ দিনের দিন আবার যে কটা কমলো মানে স্টিল থাকবে। পঞ্চমের দিন থেকে আবার 10টা 5টা করে বাড়বে। 1 সপ্তাহ লাগবে আবার ডিম মানে উঠতে। আচ্ছা, আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো বলছেন 8 মাসের হাঁস, এগুলো কত মাস যাবত আপনি ডিম পাচ্ছেন? এগুলা আমরা ডিম পাইতেছি এখন প্রায় 2 মাস। 2 মাস যাবত ডিম পাচ্ছেন। একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে কতগুলো ডিম দেয়? একটা গাগি ক্যাম্বেল হাঁসে বছরে প্রায় 300 প্লাস ডিম দিবে। 300-র উপরে। কী কী ভ্যাকসিন করা আছে এই হাঁসে? এই হাঁসের ডাক প্লে বুস্টার, ডাক কলেরা বুস্টার এবং কৃমির ওষুধ সম্পূর্ণ খাওয়ানো আছে। এটা আপনার এখানে আর কোন কোন বয়সের হাঁস পাওয়া যায়? আমার এইদিকে আপনার এই 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস পাবেন। আচ্ছা, হাঁসের সাধারণত কী ধরনের রোগগুলো হয়? হাঁসের জটিল রোগ হলো ডাক প্লে, এরপরে হলো ডাক কলেরা। এগুলো হলে করণীয় কি? এগুলার যেমন ডাক প্লে যদি হয়, এটার কারণ হচ্ছে ডাক প্লের নমুনা থাকবে আপনার গায়ে জ্বর থাকবে, গতর শব্দ করবে, তার মাথার দিকে মাছি টাছি উড়বে এবং খালাটা একটু পোলা থাকবে। এটা হলো ডাক প্লে। আর যদি ডাক কলেরা হয়, প্যারালাইসিস সিস্টেমে থাকবে, পাকগুলা মানে চাইবে হাঁসটা ওঠার জন্য, উঠতে পারবে না, আর পায়খানা থাকবে সবুজ। এটা হচ্ছে ডাক কলেরা। এ থেকে বাঁচার উপায় কি? এটার থেকে কলেরা তো তেমন একটা হাঁস ক্ষতি হয় না, তবে এটার ভ্যাকসিন আছে বা এটার ওষুধ আছে, খাওয়াই ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোন উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে হাঁস ক্রয় করে অবশ্যই ভালো মানের হাঁস দেবেন। অবশ্যই ভালো মানের হাঁস দেবো 100%। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।